হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, দেখুন আমার বাসায় একটি দুষ্টু কিটি ক্যাট। এর যে খুনসুটি, এটা দেখে যতই মন খারাপ থাকুক না কেন বা যতই বোরিং ফিল হয় না কেন তা ভুলে যাই, কারণ এগুলো খুবই অবুঝ প্রাণী হলেও আমাদের সকলকে খুব ভালোভাবেই বিনোদন দিতে জানে। আর এই কিটি ক্যাট কিন্তু খুবই দুর্দান্ত চালাক। আমাদের বাসায় মাঝে মাঝে দেখা যায় ইঁদুর অথবা তেলাপোকা, সেই সকল ইঁদুর তেলাপোকা নিধনের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে। এই কিটি ক্যাট কিন্তু সে সকল প্রাণীগুলো খায় না, তবে তারা মেরে খেলাধুলা করে। এদিকে আমার ছেলে ছোট, তার সঙ্গেও খুবই খেলাধুলা করে। সে যেখানে শুয়ে থাকে, যেখানে বসে থাকে, সেখানে সে বসে থেকে এরকম ভাবে তার গা পরিষ্কার করতে থাকে। যদিও বা সে খুবই পরিষ্কার, কোনো সময় বাইরে যায় না, অলওয়েজ বাসায় থাকে। এবং এর খাবার দাবারের মানও ভিন্ন। এ যেখানে সেখানে খাবার খায় না। এর নির্দিষ্ট পট রয়েছে, ফিডিং পট। সেই ফিডিং পটে খেয়ে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই কিটি ক্যাট যেখানে সেখানে পটি করে না, তাই এই কিটি ক্যাট আমাদের সকলেরই খুবই প্রিয় হয়ে উঠেছে। এই কিটি ক্যাটটি বয়সটি মনে নেই, তবে এই কিটি ক্যাটটি কিন্তু আমি সংগ্রহ করেছিলাম প্রায় 15 দিন বয়সের। তাহলে বুঝতেই পারছেন 15 দিন বয়স মানে কতটুকু ছোট থাকে। এখানে দেখুন কি করছে, তার কার্যকলাপ দেখলে সকলেরই মন ভালো হয়ে যাবে আমি মনে করছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন আমার ছেলের কোলের ভেতরে ঢুকে রয়েছে এবং আমার ছেলেও খুবই ভালোবাসে এই কিটি ক্যাটকে, এবং কিটি ক্যাটটিও আমার ছেলেকে খুবই ভালোবাসে, যার কারণে এই ভালোবাসার প্রতিদান দেখুন। তবে মাঝে মাঝে আমাকে খামচি দেওয়ার চেষ্টা করে। আসলে খামচি দেয় এই কারণে, আমি মাঝে মাঝে রেগে গেলে ওকে একটু মুখের সাহায্যে ফু দেই বা বাতাস দেই, যার ফলে সে একটু ভয় পায়, তখন এরকম করে থাকে। দেখুন কিভাবে তার হাত পা গুলো চেটে চেটে পরিষ্কার করছে। যদিও বা এর গা কিন্তু পরিষ্কার, জানি না, হয়তোবা ডিএনএ অনুযায়ী এই সকল কিটি ক্যাট বা প্রাণীদের নিজেদের গা এভাবেই পরিষ্কার করে অভ্যাস। এটা তাদের জন্মগত বা প্রথাগত একটি পদক্ষেপ বলা চলে। দেখুন কিভাবে এখানে লেজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে এবং মাঝে মাঝে সে এমন ডিগবাজি দিচ্ছে যে দেখে মনে হচ্ছে আমি কোনো সার্কাসে এসেছি সার্কাস দেখার জন্য। কারণ ওর যা যা করে একেবারে ছোট শিশুদের মতো খুনসুটি করে। দেখুন কিভাবে উলট পালট হচ্ছে। এদিকে কিন্তু সে আমার পায়ে এসে হাত রাখছে এবং আদর করার চেষ্টা করছে। আসলে এই কিটি ক্যাটটি ছোট থেকেই মানুষ, এই কারণে সে আমাদের সকলেরই প্রিয় এবং আমরাও তার কাছে প্রিয়। আরেকটি কথা কিন্তু বলা হয়নি, এই কিটি ক্যাটটি মিক্স ব্রিড করা। আর এটা কিন্তু পার্সিয়ান এবং দেশি শাবক এটা, যার কারণে একে কিছুটা দেশি আবার কিছুটা পার্সিয়ান ক্যাট মনে হয়। আসলে এটি দেশিও না, এটি পার্সিয়ান ক্যাটও না। আর এই প্রাণীগুলো আমাদের বাসায় থাকলে বেশ কিছু সুবিধাও রয়েছে। তবে এই সকল প্রাণী থাকা আমাদের জন্য কিছুটা হলেও স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। দেখুন আমরা সকলেই ওকে নাড়াচাড়া করি, ও কিছুই করে না। আর হয়তোবা অনেকে বলবেন যে একে
এ খামচি দেয় না বা ইয়ে দেয় না। হ্যাঁ, আর মাঝে মাঝে খেলতে খেলতে লেগে যায়, কিন্তু আমাদের ভ্যাকসিন তো দেওয়াই রয়েছে। ইভেন এই কিটি ক্যাটকেও নিয়মিত ভ্যাকসিন প্রদান করা হয়, যার ফলে আমাদের কোনো ধরনের সমস্যা হয় না। দেখুন কিভাবে খেলা করছে আমাদের বাড়ির প্রতিনিধিদের সঙ্গে। দেখুন খুবই দুষ্টু একটি প্রাণী এবং খুবই কিউট। তার যে খেলাধুলার যে চঞ্চলতা, এই চঞ্চলতাটাই মূলত আমাদের আকর্ষণ করে। ফ্রেন্ডস, এই সকল ক্যাট নিয়ম মতো খাবার খেলে খুব দ্রুত বৃদ্ধি হয় এবং তাদের হেলথ ভালো হয় এবং পরবর্তীতে কিটি ক্যাট বেবি দিয়ে থাকে। আর হ্যাঁ, আমার এটি কিন্তু ফিমেল কিটি ক্যাট। আর এটা কি দুষ্টুমি করছে, যেই হাত দিচ্ছে বা যেই ইয়ে করছে তাকেই কিন্তু খেলা দেওয়ার চেষ্টা করছে। দেখুন খামচি দেওয়ার মতো পরিস্থিতি, কিন্তু সে খামচি দেয় না, কামড়ও দেয় না, শুধুমাত্র কিরকম ভাবে ইয়ে করে, খেলা করে আমাদের সাথে, যেমনটি তার শাবকদের সাথে খেলা করে। আর এটা কিন্তু খুব বেশি বড়ও নয়, এটা কিন্তু ছোট আর খুবই ভালো। আমার ছেলে, আমি কিটি ক্যাটকে আদর করতে লাগছি, সে খুবই আদর করে কিটি ক্যাটকে, যার কারণে আমার হাতটিও সরিয়ে দিয়ে সে নিজেই আদর করছে। দেখুন কিটি ক্যাট কিভাবে আদর নিচ্ছে। আর আসলে সত্যি মানুষের থেকেও এরা খুবই ভরসাযোগ্য প্রাণী। মানুষের থেকে এদেরকে যদি একটু হলেও ভালোবাসা যায়, এরা কখনো বেইমানি করে না। আর সব সময় তারা তাদেরকে যে পুষে থাকে তাদের খুবই বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করে। এই ধরনের কিটি ক্যাট বাসায় পুষতে পারেন, দেখবেন মন মানসিকতা যতই খারাপ থাকুক না কেন, সকলেরই মন মানসিকতা ভালো হয়ে যাবে। দেখুন কিভাবে খেলাধুলা করছে, দেখে মনে হচ্ছে যে খামচি বা কামড় দিবে, আসলে তা না, সে কিন্তু আমাদের সঙ্গে খেলা করে। তবে হ্যাঁ, খেলার ছলে ভুলবশত মাঝে মাঝে তার নেইল আমাদেরকে অ্যাটাক করে। যেহেতু এদেরকে ভ্যাকসিন দেওয়া রয়েছে, তাই আমাদের কোনো রিস্ক নেই। আপনারা যে কোনো প্রাণীকে বাসায় গৃহপালিত করতে চাইলে বা পেটগুলো রাখতে চাইলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন, যাতে র্যাবিস হওয়ার সম্ভাবনা না থাকে। আর ফ্রেন্ডস, এই প্রাণী বা এই কিটি ক্যাট কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। এর মাঝে আমার কিটি ক্যাটটি কিন্তু কিছু কিছু খাবার আছে এদের খুব প্রিয়। আর এই খাবারগুলো কিভাবে মেক করি এবং কিভাবে তাকে খাইয়ে থাকি সেগুলো খুব দ্রুত শেয়ার করে দিব। যারা নতুন রয়েছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখুন তার খুনসুটি দেখলে সকলেরই নজর কাড়বে। আর কিভাবে যে কাজের ফাঁকে এরা আমাদের অমনোযোগী করে দেয় কাজে, বুঝতেই পারি না। দেখুন কিভাবে অ্যাগ্রেসিভ তারা, আমার হাত আঙ্গুল মুখের ভেতরে নিয়ে নিচ্ছে, নখটিও কিন্তু সে বের করছে আবার ঢুকিয়ে নিচ্ছে, কারণ সে জানে যে আমরা তার কোনো ক্ষতি করি না, তাকে খুবই ভালোবাসি, সেই কারণে আমাদেরকে নিয়ে খেলাধুলা করে। আর যদি আমরা তাদেরকে একটু সময় না দেই, তারা মন খারাপ করে কিটি ক্যাট ম্যাও ম্যাও করে ডাকতে থাকে, তখন মনে হয় যে না, আসলে সে খুবই একা। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। থ্যাংক ইউ।